আইনের যাতে নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায় সেই জন্য বিদ্যুৎ গতিতে এই ধরনের মামলা পরিচালনা করা এবং তার বিচার শেষ করা এটা কোনো ভালো লক্ষণ না। 19 দিনের মাথায় রায় হচ্ছে, এটা সম্ভবত এখন এটা শুনতে বেশ ভালো লাগছে। দ্রুত বিচার দরকার এবং এখন আর সরকারের আন্তরিকতা নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, বিরোধী দলের কোনো বক্তব্যও নেই। বরং আমি দেখছি আইন অঙ্গনে একটা প্রশ্ন আসছে যে এটা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে গেল, আরেকটু যাচাই বাছাই করা, আইনের যে প্রক্রিয়াগুলো আরেকটু ভালোভাবে দেখভাল করলে ভালো হতো। কিন্তু এটার ব্যাপারে যেহেতু জনমতের একটা চাপ আছে, অনেকেই মাঠে নেমেছিল, সরকার সেই চাপ সামাল দিতে বেশ কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত করেছে এবং যা করার সরকারই করলো। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এত গুরুত্ব দেওয়া হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ওই শিশুর যেই বাবা বা তার পরিবারের সঙ্গে মিট করেছে, তাদের বাসায় গেছে। আজকে মামলায় রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। সব পক্ষের, রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেছে। তার মানে আজকে 4 তারিখ, 4, 5, 6 আর 2 দিন পর 7 তারিখে রায় ঘোষণা। শিশুটি হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটে 19শে মে। তো সেই হিসাব করে দেখা যাচ্ছে যে 19 দিনের মাথায় রায় হচ্ছে। এটা দ্রুত আদালতেও এরকম হয় না যেভাবে এটা হলো। যাই হোক, তবুও আইনের সব দিকটা রক্ষা করা হলো। কিন্তু দেখেন, এখানে একটা জিনিস মনে রাখার দরকার যে আপনার এই ধরনের তড়িঘড়ি করে দ্রুত মামলা কিন্তু অনেক সময় তার কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তার কিছু ঘাটতি থাকে। পরে এগুলো নিয়ে যদি কথা হয় তাহলে আইনের উপরে কিন্তু একটা অবিশ্বাস জন্ম নেবে। মনে হবে যেন আগের থেকে সাজানো ছিল, জাস্ট একটা বাদ কি বাদ আর কি। এই সমস্ত যুক্তি তর্ক, আদালতে যে সমস্ত প্রসেস, এগুলি হলো আসলে লোক দেখানো। এই লোক দেখানোটা যাতে না হয়, এটা সত্যিকারের যাতে তদন্ত, আইনগত প্রক্রিয়ার সমস্ত যেই বিধিবিধানগুলো সেগুলি রক্ষা করার দরকার। কারণ সবগুলো এত একেবারে সাক্ষ্য প্রমাণ সবকিছু সাদা চোখে দেখা যাবে না। অনেক সময় ঘটনার পিছনে কিছু ঘটনা থাকবে, সেইগুলো বিশ্লেষণ করতে হবে যে কেন, কি কারণে। এর অনেক কিছু থাকে। একটা বড় বড় ধরনের ঘটনার পিছনে এই ধরনের সামাজিক প্রেক্ষাপট থাকে, স্বার্থগত প্রেক্ষাপট থাকে, নানা রকম পক্ষ থাকে, যেগুলো সঠিকভাবে তদন্ত করে যারা যারা সত্যিকারের অভিযুক্ত তারা যাতে আইনের আওতায় আসে, আইনের যাতে নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায় সেই জন্য বিদ্যুৎ গতিতে এই ধরনের মামলা পরিচালনা করা এবং তার বিচার শেষ করা এটা কোনো ভালো লক্ষণ না। এটা নিশ্চয়ই যারা আইনের ছাত্র আমার থেকে ভালো বুঝবেন। আমি ইতিমধ্যে কিছু আভাস পেয়েছি যে এত দ্রুত না করলেও হতো, অন্তত 1 মাস 1.5 মাস হলেও এটার ব্যাপারে কোনো মানুষের মধ্যে এমন কোনো অনাস্থা থাকতো না যে না, এই বিচারটা হচ্ছে না, আবার সেই ঝুলে গেল বিচারটা, এরকম মনে করার কোনো কারণ ছিল না। এটা অনেকটা বলা যায় জনমতের চাপে পড়ে দ্রুত কি এটা রকেট গতিতে একটা বিচার সম্পন্ন হলো। কিন্তু সব ক্ষেত্রে এই ধরনের বিচার করাটা আইনগত দিক থেকে গ্রহণযোগ্য হবে না বা তার ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে না। দর্শক।